পরিবেশ বান্ধব এবং খরচ সাশ্রয়ী প্লাগ ইন হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়াতে চায় সরকার। এজন্য আমদানি পর্যায়ে করভারও কমিয়েছে। তবে সিসি বিন্যাস করভারের বিরোধিতা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন এর ফলে মূলত একটি দেশের গাড়ির বাজারে পরিণত হবে বাংলাদেশ। এছাড়া প্লাগ ইন গাড়ি নিয়ে সরকারি নীতিতেও গলদ আছে, যার কারণে অর্থায়ন করছে না ব্যাংক। জাহিদুল ইসলামের প্রতিবেদন। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে বিশ্বব্যাপী। বাংলাদেশে এর ব্যবহার বাড়াতে এবার বাজেটে কর ছাড় দিয়েছে সরকার। তবে এটি নির্ধারণ করা হয়েছে সিসি বিন্যাসে। এ খাতের ব্যবসায়ীরা বলছেন এতে 1800 সিসি পর্যন্ত গাড়ির দাম কিছুটা কমলেও এর উপরের সিসি পর্যন্ত প্লাগ ইন এবং সব রকম রিকন্ডিশন গাড়ির দাম বাড়বে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সিসি স্ল্যাব ভাঙাতে আমরা ভালো এফেক্টেড হয়েছি। আমাদের তেলের গাড়িগুলোর দাম বেড়ে গেছে, হাইব্রিডও আগের চেয়ে একটু বাড়তি দামে আমাদের আনতে হচ্ছে। এই কারণে আমরা বাজারে ক্রেতা শূন্য হয়ে পড়ছে। বাজেটে 1800 সিসি পর্যন্ত প্লাগ ইন হাইব্রিড নতুন গাড়ির মোট কর ভার 93.16% থেকে কমিয়ে 73.44% এবং 2000 সিসি পর্যন্ত পিআই গাড়ির 132.36% থেকে কমিয়ে কর করা হয়েছে 96.10%। কিছু চাইনিজ গাড়ি সুবিধা পেয়েছে 1 থেকে 2000 সিসি পর্যন্ত স্ল্যাব করাতে, কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা যদি 2500 সিসি পর্যন্ত করতো, 1800 থেকে 2500, তাহলে কিন্তু জাপানিজ যে উন্নত মানের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু আমরা সুলভ মূল্যে বিক্রি করতে পারতাম। ব্যাংক তার বিনিয়োগ খুঁজতেছে, ব্যাংক তার প্রফিট খুঁজতেছে, কেউ কি বাংলাদেশ খুঁজতেছে না? বাংলাদেশ ব্যাংকের কাছে 4600 কোটি টাকা আছে গ্রিন ফান্ড। ইলেকট্রিক গাড়ি কিভাবে গ্রিন ফান্ডের আওতায় না পড়ে? যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সিসি বিন্যাসের মাধ্যমে কর নির্ধারণ করে সরকার হয়তো চড়া দামের বিলাসী গাড়ির আমদানি কমাতে চাইছে। স্ল্যাবগুলো ভিন্ন ভিন্ন হওয়া মানেই হচ্ছে যে যত আপনার সিসি বাড়ছে এটা অনেকটা লাক্সারি বা বিলাসী পণ্য হিসাবে বিবেচিত হচ্ছে, সেইভাবে ট্যাক্সটা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সরকারের যে ফিলোসফি, আমি বলছি যে আমাদের ডিজেল চালিত গাড়ির ফিলোসফি কিন্তু একই, যত সিসি বাড়তে থাকে তার উপর ট্যাক্সটা বেশি আসে। অর্থনীতিবিদরা বলছেন এই গাড়ি সত্যিকার পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী করতে নবায়নযোগ্য জ্বালানিতেও জোর দিতে হবে। আমার প্রায় 22% বিদ্যুৎ আসে হলো ডিজেল অথবা ফার্নেস অয়েল দিয়ে। সেই জায়গাটাতে দিয়ে কিন্তু আমি ইভি সামনের দিনের মিডিয়াম টার্মে আমি কিন্তু সাস্টেনেবলভাবে বাড়াতে পারবো না। তখন ইলেকট্রিসিটির ক্রাইসিসটা কিন্তু আমার থাকবে। আমরা আরও বেশি যদি নবায়নযোগ্য জ্বালানি এবং লো কস্ট ফুয়েলের ভিতরে যাই, তখনই শুধুমাত্র যেই পরিকল্পনাটা থেকে আমরা এটাতে আগাচ্ছি সেইটা অনেক বেশি সাফল্য পাবে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমদানি করা প্লাগ ইন গাড়ি শুল্কমুক্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি রাজধানীতে 1400 বৈদ্যুতিক বাস চালানোর পরিকল্পনা নিয়েছে সরকার। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।